ভারতের মেঘালয় সীমান্ত থেকে প্রবাহিত এই নদীটির নাম মালিঝি। আর নদীর পাড়ের এই বাজারটিকে বলা হয় তিনানি বাজার। এটা কি জিনিস কাকা? এটা ডাইয়া। ডাইয়া? হ্যাঁ ডাইয়া, এটা খায়। এটা দেখা যায় না তো, মেলা দিন পরে দেখলাম। হ্যাঁ, এটা কি গাছ আছে নাকি কাকা? গাছ আছে, গাছ আছে। বাজারটি মালিঝিকান্দা ইউনিয়ন, ঝিনাইগাতি থানা ও শেরপুর জেলায় অবস্থিত। মিষ্টি দই না ভাই? মিষ্টি দই। আচ্ছা আচ্ছা ভাই, এই যে আপনার মাটির গড়ার ভিতরে রাখছেন, এনে এক একটাই কতটা করে আছে? এগুলো মাপা নাই, অনুমানিক 300 থেকে 350 গ্রাম। 300 থেকে 350 গ্রাম। সাপ্তাহিক এই বাজারটি যথাক্রমে একদিন শুক্রবার দুপুর 2টার পর থেকে সন্ধে পর্যন্ত চলতে থাকে। ভাই এগুলো তো কবুতর পালার খাঁচা নাকি? এগুলো কিরকম দাম? এগুলো 30-35 টাকা না? এই কুলা? ঐতিহ্যবাহী এই গ্রামীণ বাজারটি আজ থেকে ঠিক কতদিন আগে এখানে পত্তন হয়েছিল তার কোনো সঠিক তথ্য জানা নেই। তবে নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলার সীমান্তে অবস্থিত এই বাজারে যেমন আসেন নালিতাবাড়ির মানুষ, তেমনি ঝিনাইগাতির এবং জেলা শহর শেরপুরের মানুষের জন্য বাজারটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আপনাদেরকে এই বাজারটি ঘুরে ঘুরে দেখানোর পাশাপাশি জানিয়ে দিতে চেষ্টা করব বর্তমানে সকল ধরনের নিত্যপণ্যের বাজার দর। চলুন তবে শুরু করা যাক। বন্ধুরা, তিনানি বাজারে দেখুন কাকারা বিভিন্ন রকমের মাছ ধরার সরঞ্জাম কিন্তু বিক্রি করছে। কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, তারপরেই আপনার এই যে ধরনের মাছ ধরার সরঞ্জাম মানে আপনার বিক্রি হওয়া শুরু হয়েছে। এই যে দেখুন কাকা, এটা কি বলে এটারে কাকা? বুরুং মাছ ধরার কেনার জন্য এসছেন কাকা? কিনতে আসছেন? দামে কি বোনে না নাকি? না, বৃষ্টি হয়েছে এই জন্য আর কি মাছ ধরার জন্য এগুলো কিনতেছেন নাকি কাকা? মাছ হয় এতে? মাছ এগুলো তো হয় না, ভালো মাছ হয় না? এগুলো কি কাকারা বানান নাকি কাকা? কিনে বিক্রি করেন? এগুলো কই থেকে আনেন? এই যে এখানে লোকালেরই না? এই যে দেখা যায় এটা আবার বড় না কাকা? এগুলোর দাম কেমন কাকা? 250 থেকে 300 না? আর এই ছোটগুলোর কি দাম একটু কম নাকি কাকা? 150 না? এগুলো বেচে কিনা ভালো হয় কাকা? এই যে এটা ছোটটা, এটা কি আরো ভালো মাছ ধরবে নাকি? ওইটা চিকন দেখা যায় একটু না? চিকন এটা সুন্দর বেশি, ওইটা একটু বেশি দাম না কাকা? কম? এইটার দাম বেশি? আচ্ছা আচ্ছা, এটা শক্ত বেশি। বন্ধুরা এই যে দেখুন, এগুলো মাছ ধরার জন্য, এগুলো দিয়ে আমাদের এই অঞ্চলে মানে আপনার যারা কৃষক আছে যে কাকারা মাছ ধরে কিন্তু দেশীয় মাছ খাওয়া যায় নাকি কাকা? তা না হলে তো আর দেশি মাছ পাওয়া যায় না। পাওয়া যায়? তা না হলে পাওয়া যায়। দেখুন এখানে আরো আমাদের আরেক ভাই এই যে আরো অনেক মাছ ধরার সরঞ্জাম বিক্রি করছে এবং এইগুলো সম্ভবত কবুতরের খাঁচা। ভাই এগুলো তো কবুতর পালার খাঁচা নাকি? এগুলো কিরকম দাম? এগুলো 30-35 টাকা না? এই কুলা 100-120 না? চা খাইতেছেন? আচ্ছা ঠিক আছে, খান ভাই। হ্যাঁ, তিনানি বাজারে এই যে বাঁশের আরো সরঞ্জাম বিক্রি হওয়ার পাশাপাশি কিন্তু চমৎকার সুন্দর একটা হাঁস এবং মুরগির বাজার। আমি আপনাদেরকে শুরুতে আজকে হাঁস মুরগির বাজারে নিয়ে যাব, কিন্তু কয়েকদিন বৃষ্টি ছিল আর প্রচুর রোদের পর এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বাজারটা
মানে অনেক বেশি জমজমাট হয়েছে। কাকা কি মুরগি কিনলেন নাকি কাকা? হ্যাঁ, মুরগি কিনলেন? কত নিল কাকা এটা? 400 টাকা নিয়েছে কাকার মুরগি। বন্ধুরা, অনেক দিন পর দেখতে পাচ্ছি তিরানির যে হাঁস মুরগির বাজারটা, এই বাজারটা তার মানে পূর্ব রূপ যেটাকে বলা হয় সেটা ফিরে পেয়েছে এরকমটা মনে হচ্ছে। প্রচুর মানুষ মুরগি নিয়ে এসছেন বিক্রি করার জন্য এবং প্রচুর মানুষ এখানে আপনার মুরগি ক্রয় করার জন্য এসে, সব দেশীয় মুরগি। এই যে দেখেন, আর এই হচ্ছে কিন্তু আমাদের শেরপুরের ব্যাপারী, তিনি হোম ডেলিভারি নাকি? শেরপুর সদরের মধ্যে হোম ডেলিভারি নাকি ভাই? দেশি মুরগির দাম কি কমছে নাকি ভাই? কেজি 30 টাকা 40 টাকা কমছে, বর্তমানে 540 টাকা। শেরপুর সদরের মধ্যে যে কোনো বাসা দিয়ে যাবো, মানে বাসায় ডেলিভারি দিয়া 540 টাকা কেজি। নম্বর বললে দেন। 016 27 34 25 65। একটা মুরগির সাইজ তো বললেন না। এই যে 1 কেজি মাত্র 540 টাকা। মানে কেজির মালও একই দাম, আর ছোট মালের কি দাম একটু কম আছে নাকি? আর যত ছোট হোক সব এক দাম, ঘরে সব নাই, কম নাই নাকি? আচ্ছা ঠিক আছে ব্যাপারী। হ্যাঁ, এই যে সাইটটা দেখতে পাচ্ছেন তিরানি বাজারের, এটা কিন্তু হচ্ছে আপনার কবুতর বিক্রি করার যে সাইট, কবুতরের বাজার। আর এই পাশে কিন্তু হাঁসের বাজার। আর আমি এক্ষুনি বেরিয়ে আসলাম আপনার মুরগির বাজার থেকে, ওটা রাস্তার উপর দিয়ে। তো এখানে আমাদের অনেক ভাইয়েরা নানান রকমের হাঁস নিয়ে এসে, আর আজকে দেখেন বাজার কিন্তু পুরো জমজমাট। তো এক ভাই অনেক দিন থেকে আমাকে মানে বলেছেন যে মুকুল ভাই আপনি কোয়েল পাখির বাচ্চা কিংবা কোয়েল পাখির দাম দেখাবেন। এই দেখেন আপনার কোয়েল পাখি, আর যারা নিতে চান তাদের জন্য আমি নম্বরও দিয়ে দেবো এই ভাইয়ের কাছ থেকে। ভাই কোয়েল পাখির বাচ্চার কেমন দাম এখন? এটি 100 টাকা। এটি কতদিন বয়সের ভাইয়া? এক মাসের বাচ্চা বন্ধুরা, 100 টাকা জোড়া ভাইয়া বেচতেছে। এটি ভাই ডিম পারে কতদিন বয়সে? ডিম পারে 50 দিন 55 দিন। আচ্ছা আপনার নম্বরটা দেন। আমার নম্বরটা হলো 09 41 76 54 94। এখন কি মাল বেচতেছেন? আমি টাইগার মুরগির বাচ্চা নিয়েছিলাম, অর্ডার দিয়ে দিলাম এই জায়গা থেকে। এখানে নাই? এখান থেকে নিয়ে গেল গায়ে না। আর এইগুলো কি তিতির আছে? এটি তিতির। ও আচ্ছা, তিতির কিছু আছে, অল্প নিতে পারেন। তিতিরের দাম কত? তিতিরের দাম আমাদের জোড়া বেচতেছে নিম্ন স্তরটা 400 টাকা। তিতিরের জোড়া দর্শক সবচাইতে নিম্ন স্তরেরটা রয়েছে বললো ভাই 400 টাকা জোড়া। এই যে ভাই, আর এটি হাঁস নাকি ভাই? 150 টাকা। 150 টাকা পিস। আর এইগুলো ভাই 70 টাকা পিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভালো থাকেন। এই দেখেন চীনা হাঁস, তিরানি বাজারে কিন্তু অনেক চীনা হাঁস পাওয়া যায়। এই যে দেখেন নানান রকমের চীনা হাঁস নিয়ে এসছে আমাদের গৃহস্থ ভাইরা। এই একটা নিয়ে এসছে একজন। এটা কি ভাই হাসা না হাসি ভাইয়া? হাসা। দাম কেমন হইতেছে ভাই? দাম 900 1000। 900 1000। এই সাইজেরটা 900 1000 বিক্রি হয় না? আচ্ছা দর্শক, এইটা 900 1000-এর মধ্যে বিক্রি হবে এই চীনা হাঁসটা। এবং এখানে দেখেন আরো বড় হাঁসাও আছে। এই যে বড় হাঁসা ভাই, বড় হাঁসাটার দাম হয়েছে ভাই কত হয় ভাই? এটা 1300। আপনার কিরকম নিয়ত ছিল? আমার নিয়ত 1500-র উপরে। আচ্ছা দর্শক, এই হাঁসাটা ভাই 1500-র উপরে নিয়ত করছে। তো ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। তো আমরা দর্শক এদিক থেকে আপনাদেরকে এবার দেশি হাঁস এবং রাজা হাঁসের দাম দেখাবো। এই যে এইদিকে দেখেন, এখন কিন্তু প্রচুর হাঁস উঠবে বাজারে, মানে এসে একদম ভরে যাবে। আমাদেরকে ঘুরে দেখাই, দেখেন কত পরিমাণে দেশি হাঁস। তবে এগুলো কিন্তু ম্যাক্সিমামই নতুন হাঁস, এই যে অল্প বয়সের। কাকা হাঁসের দাম কেমন এখন? বাজার নরম, দাম কম, বেশি উঠছে এই জন্য নাকি? আমদানি বেশি দর্শক, এই জন্য বাজার নাকি একটুখানি নরম কাকা বললো। কাকা এগুলো কত করে বিক্রি করতেছেন? দাম করে তিনটার দাম 1000। এই যে এই তিনটার দাম দর্শক 1000 করে, কিন্তু কাকা মনে হয় দিচ্ছেন না কাকা? আপনার কিরকম নিয়ত ছিল? 1200। আচ্ছা 1200 করে নিয়ত করতেন। আর এই আর এক ভাই আমাদের নিয়েছে, ভাইয়ের দুইটার কি দাম হয় ভাই? 700। দুইটা 350 করে। আপনার কি নিয়ত আর একটু বেশি? কত? 900 না? ঠিক আছে ভাইয়া, হ্যাঁ
বন্ধুরা এই দেখুন তিরানি বাজারের রাজা হাঁস নাকি এখন বর্তমানে অনেক সস্তা শুনতেছি। এখনো সস্তা, মানে রাজা হাঁসের দাম বর্তমানে কমছে নাকি ভাই? কমে গেছে না, আর বাজারও আনার সাথে হাঁস নিচে অনেক দাম ছিল কদিন আগেও না? আচ্ছা আচ্ছা, বন্ধুরা হঠাৎ করে রাজা হাঁসের দাম কমলো, কি কারণে কমলো যাই না। এই বাচ্চাগুলো ভাই এখন বর্তমানে কিরকম দাম আছে? 2000 টাকা কইতেছে। 1000 2000 না? আর এই বড়গুলো ভাই? বড়গুলো 1500 টাকা বলতেছে। 1500 টাকা? 1500 টাকা বলতেছে। বড়গুলো দর্শক 1500 টাকা বলতেছে, কিন্তু ভাইয়েরা সম্ভবত বিক্রি করছেন না নাকি? জি না। আপনাদের কিরকম নিয়ত ছিল? আমি দুটো 3500 টাকা করে বিক্রি করব। মানে জোড়া 3500? জোড়া 3500। আচ্ছা আচ্ছা। আর বাচ্চা দুটো 2500 হলে বিক্রি করব। এটা 2500, মানে 500 টাকা আর কি, আর একটু বাড়লেই আপনারা দিতে পারবেন তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। তিরানি বাজার থেকে বন্ধুরা আমরা দেখলাম হচ্ছে হাঁস এবং মুরগির যে বাজার দর, সেই হাঁস মুরগির বাজার দর। এবারে আমরা যাব আপনার তিরানির মাছের বাজারে এবং নিত্য পণ্যের বাজারে। একটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু বর্তমানে আমাদের যে লোকালের যে দেশি আমগুলো আছে সেইগুলো অলরেডি বাজারে বিক্রয় করতে নিয়ে এসে বিভিন্ন রকম আমাদের গৃহস্থ কাকারা। কাকা এটা কি জিনিস কাকা? এটা ডাইয়া। ডাইয়া? হ্যাঁ, ডাইয়া এটা খায়। এটা দেখা যায় না তো, মেলা দিন পরে দেখলাম। হ্যাঁ, এটি কি গাছ আছে নাকি কাকা? গাছ আছে, গাছ আছে। ও কাকা, এটি দাম পাইতেছেন কিরকম? দাম নিবেন আপনি? না একটু কম শুনি দেখি। 20 টাকা। এক একটা 20 টাকা? হ্যাঁ। এক একটা 20 টাকায় দর্শক, একদম অভিনব একটা ফল। আগে ছিল বাংলাদেশে প্রচুর, কিন্তু এখন কমে গেছে। কাকার গাছ আছে, কাকা বিক্রি করতে নিয়ে আইছে নাকি কাকা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমও নিয়ে আইছেন, গাছের আম কাকা? এই আম আনছেন? না, না এটি ইনেও না, আমার এখানে যাই। এটি হ্যাঁ, আম কি এই ভাই বিক্রি করছে নাকি? আম আপনি বিক্রি করতেছেন? হ্যাঁ, আমি। আম এই যে এই ভাই বিক্রি করতেছে দর্শক, দেখুন দেশীয় আমাদের এই লোকালের আম। ভাই কত করে কেজি আমের? 60 টাকা। পোকা হয় এইগুলোতে ভাই? এইবার পাওয়া নাই। এইবারে আমে পোকা নাই না? মিষ্টি কেমন ভাই এটি? মিষ্টি আছে। মিষ্টি আছে ভালো না? আচ্ছা আচ্ছা, মিষ্টি আছে। 60 টাকা কেজি মাত্র নাকি ভাই? আচ্ছা আচ্ছা। ভাইয়েরা আমাদের লিচু বিক্রি করছে, কাঁঠাল। এই কাঁঠালের পাশাপাশি লিচু। এখন মোটামুটি আমাদের দেশের যত ফল আছে সবই প্রায় আইসা পড়ছে, আম কাঁঠাল লিচু পাশাপাশি নাকি ভাই? লিচুর দাম কেমন ভাই এবারে? লিচুর দাম এবার বেশি। বেশি? কত করে আপনার এগুলো শ? এটা বেশি আমরা 200 টাকা শো, আমরা 400-500 টাকা শো বেশি ওটা নাই কেসে। এবারে লিচু খুব একটা ভালো হয়েছে না নাকি ভাই? লিচু হলে বলে পোকা, লিচু ভালো হয় না, খরাটা পড়ে চলে মানে খরানের জন্য হয়েছে না, বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে না? নষ্ট হয়ে গেছে। আর নাহলে লিচুর সাইজও তো অনেক ছোট হয়েছে। সাইজ ছোট হয়েছে, বৃষ্টি হয় না, ছোট হয়েছে না? বৃষ্টির জন্য দর্শক আমাদের এবারে ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে। দামও ভাইয়েরা কম পাচ্ছে, তাই না ভাই? আচ্ছা আচ্ছা। কাঁঠালও কিন্তু বৃষ্টির জন্য অনেক ভালো হয়নি, মানে চেহারা খুব একটা। তবে কিছু কিছু কাঁঠাল এই যে আবার ভালো আছে। ভাইয়া কাঁঠালের দাম কেমন বর্তমানে? কাঁঠালের দাম একটুখানি বাড়তি এখন মানে প্রাথমিক অবস্থায় এই জন্য বাড়তি না? প্রথম অবস্থায় তো। আচ্ছা আচ্ছা। তো ভাই এইগুলো কিরকম দাম? এই যে বড়গুলো, এই বড়টার দাম কেমন হতে পারে? বড়টা 150, 160, 160 এরকম না? 160। 160 টাকা। এই আমগুলো কোথাকার ভাই? আমগুলো এলে রাজশাহীর আম। রাজশাহীর আম আইসা পড়ছে। এগুলো ভাইয়া কিরকম কেজি বর্তমানে? কেজি বেচারি 80, 90। 80, 90। তাহলে আমের দামও মোটামুটি একটু একটু করে কমতেছে না? আমের দামও কমতেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, পুরো ফলের পাশাপাশি এখানে দেখুন আমাদের এই তিনারি বাজারের যে শাকসবজি নিত্য পণ্য সেগুলো বিক্রি করছে ভাইয়েরা। এই যে এখন এই কুমড়াটা অনেক পাওয়া যায়, চাল কুমড়া, এটা এখনকার সময়ের আর কি সবজি। ভাই কুমড়া পিস কত করে বেচতে পারতেছেন? 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা এগুলো পিস না? 20 টাকা 25 টাকা পিসে দর্শক এই কুমড়াগুলো বিক্রি করছে ভাইয়েরা। আর করলার দাম ভাই এখন কি কম আছে না বাড়তি? কমই 20 টাকা কেজি। 20 টাকা কেজি করলার দাম অনেক কম এখন বর্তমানে, তাই না? বেগুনের দাম একটু বাড়তি। পুরো 20 টাকা 25 টাকা কেজি। বেগুনটা আবার হঠাৎ করে দাম একটু কমলো নাকি? মাঝে আবার কিন্তু বাড়তি ছিল না? আচ্ছা দিনে বন্ধুরা এই রাস্তার পাশ থেকে অনেকেই আপনার অনেক রকমের ফসল তাদের বিক্রি করতে নিয়ে আসে। এই যে দেখুন, আবার এই বাজারটা কিন্তু অনেক লম্বা, দেখুন এই রাস্তার পাশ দিয়ে অনেক বড় বাজার, আর ভেতরে এই দিকটায় মাছের বাজার। আর এই কাকা দেখা যায় আজকে দুর্মূল্যের ফসল নিয়ে আসে, অনেক বেশি দামের ফসল, মরিচ। কাকা মরিচ কি আপনার নিজেরই আবাদ করা? দাম এখন কত করে পাইতেছেন? মাঝে তো দেখছিলাম 200 টাকা কেজিতে বিক্রি হয়েছে। হ্যাঁ
এখন 80 টাকা পোয়া। 80 টাকা পোয়া, আরো বাড়ছে? না, কমছে। কমছে? 50 টাকা পোয়া। হ্যাঁ, 40 টাকা পোয়া। 40 টাকা পোয়া। আচ্ছা, একটু কমছে আর কি, 10 টাকা কমছে পোয়ায়, 10 টাকা কমছে দর্শক বন্ধুরা। কেজিতে চালে 40 টাকা কমছে, 40 টাকা কমছে, 160 টাকা কেজি হয়েছে, 160 টাকা কেজিতে মরিচ হয়েছে দর্শক। আর এই দিক থেকে আমরা গৃহস্থদের আরো কি কি পণ্য আছে দেখাই। এই যে ভাই কি লতি এই কটাই আনছেন নাকি আরো আনছেন? এত কম আনছেন বাজারে ভাই? কমে আনা শেষ, মানে শেষ, বেচে কেনা করা শেষ। এটি এখন কত করে বেচতেছেন ভাই? 250 টাকা। 250 টাকা, মানে কেজি 50 টাকা, কেজি 50 টাকা না? আচ্ছা বন্ধুরা, তিনানি বাজারে কিন্তু আপনার প্রচুর ফসল এই অঞ্চলে আপনার মানে আপনার টাটকা শাকসবজি আমদানি হয় প্রচুর এবং বিক্রি কিনিও হয় প্রচুর। ওই দেখুন একজন ঢেঁড়স নিয়েছে, এই যে আর একটা ভাই ফসল নিয়েছে কাঁকরোল। কাঁকরোলের কেজি কত ভাইয়া? 40 টাকা বেচতে। 40 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা। আর ওইখান থেকে আপনাদেরকে একটু ঢেঁড়সের দামটা দেখাই। তার পাশে আবার পাট শাকও নিয়ে একজন বসছে, এই যে দেখুন পাট শাক। ভাই ঢেঁড়স কিরকম দাম এখন বর্তমানে? 20 টাকা। 20 টাকা কেজি, অনেক সস্তা নাকি? অনেক সস্তা দর্শক, আপনার ঢেঁড়স মাত্র 20 টাকা কেজি। কাকা নাইল্লা শাক কেমন দামে বেচতেছেন কাকা? মোটা জোড়া 20 টাকা, 3টা 20, 2টা 20 এরকম, যার কাছ থেকে যেরকম কাকারা নিয়ে পড়তেছে নাকি কাকা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখান থেকে বন্ধুরা আমরা একটুখানি আলু পেঁয়াজের দাম দেখাবো, তারপরে আপনাদেরকে তিনানির যে মাছের বাজার আছে সেই মাছের বাজার দেখাবো। ভাইয়া কেমন আছেন? ভালো ভাই। ভালো আছেন না? বর্তমানে আলু পেঁয়াজের কিরকম দাম ভাইয়া? আলুর দাম অনেক বাড়তি হয়ে গেছে। আলুর দাম বর্তমানে বাড়তি না? এটা হচ্ছে আপনার হল্যান্ড আলু না? হল্যান্ডার। এটার দাম কিরকম? 55 টাকা কেজি বেচতেছেন না? আচ্ছা আচ্ছা। আর এই যে আপনার ঝিঙা 30 টাকা কেজি। এবারে অন্যান্য ফসলের দাম কম আছে, কিন্তু খালি আলু আর পেঁয়াজের দাম বেশি আছে না? এটাও কি কাকা হল্যান্ড নাকি? একই মানে নাকি? এটা একটু লাল, এটা সাদা। এটারও কি দাম একই কাকা? একই দাম না? আর এই যে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের দাম আর কোনো মতে কমে না, এখন আবার বাড়তেছে। কত হইতেছে কাকা? 75 80 পেঁয়াজ। এই সিজনে তো আমরা 25-30 টাকা খাইতাম আগে, হ্যাঁ? মানে সেই পেঁয়াজের দাম এখন খাওয়ান লাগতেছে 80-75-এ দর্শক আপনার পেঁয়াজ। এই যে দেখেন, এটা দেশিটা, ইন্ডিয়ানটা দেখা যায় না এখন, ইন্ডিয়ানটা আসে না ভাই? হ্যাঁ ভাই, আজকেও এসছি মাছের বাজারে, একটু মাছ দেখতে এসছি। হ্যাঁ বন্ধুরা, এইখানে হচ্ছে আপনার মাছের বাজার তিনানিতে, তো অনেক মাছ পাওয়া যায়। এবছর আপনার বৃষ্টি অনেক কম হওয়ার কারণে মাছের আমদানি অনেক কম হয়েছে, আর দামও মোটামুটি এবারে এখনো পর্যন্ত ওই অর্থে মাছের কমছে না। এই দেখেন পাঙাশ মাছ 150 টাকা কেজি। আজকে পাঙাশ মাছ কম দাম নাকি? 140-150 মানে আমদানি বেশি। মানে পাঙাশের দামটা দেখা যাচ্ছে আমদানি কমলে সর্বোচ্চ 200 পর্যন্ত যায়, 180 থাকে, আর কমলে মোটামুটি 140 পর্যন্ত থাকে, তাই তো ভাই? 140-150 টাকা কেজি দর্শক পাঙাশ বেচতেছে। তো ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। এখন কিন্তু আপনার পাঙাশেরই বাজার সবচাইতে ভালো, কারণ মানুষ তাদের সাধ্যের মধ্যে শুধুমাত্র পাঙাশটাকেই খাইতে পারে, আর তার বাইরে খাওয়া যায় এই তেলাপিয়া নাকি। আর এর বাইরে যে মাছ আছে সেগুলো অনেক দামি মাছ, গরিব মানুষের সাধ্যের বাইরে। হ্যাঁ, পাঙ্গাস জাতীয় মাছ। আর আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, ওটা খাওয়ার কোনো সাধ্য সাধারণ মানুষের নাই, জাতীয় পাঙ্গাস হয়ে গেছে। আর এই তেলাপিয়াটা অনেক সুস্বাদু মাছ। এগুলো কত করে কেজি ভাইয়া? 180 টাকা কেজি। 180 টাকা কেজি। এই যে তেলাপিয়া, এটাও মোটামুটি সাধ্যের মধ্যে, তাই না? সাধ্যের মধ্যে। আচ্ছা আচ্ছা, ভাইরা মাছ কিনতে এসছেন? এই যে দর্শক, একটা সময় আপনার এই কার্পু মাছের কেজি সর্বোচ্চ মানে আপনার কত থাকতো? 180 টাকা থাকতো না কাকা সর্বোচ্চ, কদিন আগেও। আর এখন এই বছরে কিন্তু এই মাছ আর ওই দামে খাওয়ার সাধ্য নাই, এখন অনেক বাড়তি হয়ে গেছে, অনেক বাড়তি হয়ে গেছে। কত করে এখন বেচতে পারতেছেন? 270, মানে দাম প্রায় ডবলের বেশি বাড়তি, তাই না? আর কাকা এডি কত? এই গ্রাস কাপ এডি কম আছে 250 না? আচ্ছা আচ্ছা।
এই যে বন্ধুরা ছোট রুই ভাই কত করে বেচতেছেন ছোট রুই? 240। আর এডি ভাই এই যে কার্ফু এই আপনার গ্লাস কাপ 280 আর সিলভার 250 না? দর্শক এই যে হলো মাছের, আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো দেশীয় তেলাপিয়া, তাই না ভাই? দেশীয় তেলাপিয়া, এটার কেজি কত ভাই? 140। আচ্ছা আচ্ছা, ভাই ধনী হয়ে গেছে গা একদিনে ভাই। মাছ বেচছে ধনী, মাছ বেচছে, টাকা গুনতেই আছে ফুরাইবার আর পাইতেছে না ভাই, আর বেচতেছে খালি 140-এ নাকি ভাই? 140 আছেন তো ভালোই নাকি ভাই? খুব ভালো। তো ঠিক আছে ভাই, আরো আপনি ধনী হন, সমস্যা নাই। হ্যাঁ, দোয়া করি। হ্যাঁ, মাছের বাজারের পাশে এক কাপ লাল চা খেলাম, মানে গরম প্রচুর, মানে ভ্যাপসা টাইপের একটা গরম বর্তমানে কিন্তু আছে, তবে আকাশ মেঘলা। যাই হোক, তিরানি বাজার থেকে মোটামুটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সামগ্রিকভাবে বর্তমানে যে সমস্ত নিত্যপণ্য আছে তার বাজার দর, আর সাথে এখানকার যে সমৃদ্ধ হাঁস মুরগির বাজার ছিল সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখানোর কর্তব্য মনে করি, আমি দেখানোর চেষ্টা করেছি দাম। তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদেরকে মানে কি বলবো, একটুখানি সমর্থন করবেন। আর কমেন্টস তো মেবি মানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমরা অনুপ্রেরিত হই আপনাদের কমেন্টসে। আর আরও বেশি মানুষ যাতে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে, গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী গ্রামের হাটগুলো আছে এবং যারা বাজার দর জানতে পছন্দ করেন তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটিকে একটুখানি শেয়ার করে আরও বেশি মানুষ যাতে দেখতে পারে, এই জন্য আমাদের পাশে থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে আমাদের চ্যানেলটা, তাদেরকে বলবো আমাদের পরিবারটা আমরা চাই যে আরও বড় হোক এবং সমৃদ্ধ হোক। আর আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কিন্তু আমাদের জন্য এগোনো সত্যিই কঠিন। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।